কোটা সংস্কার আন্দোলন ঘিরে ক্যাম্পাসে ক্যাম্পাসে উত্তেজনা। একদিকে দাবি আদায় অনর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অন্যদিকে রুখে দিতে মাঠে নেমেছে ছাত্রলীগ। চট্টগ্রামে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের থেমে থেমে সংঘর্ষ হয়। সোমবার বিকেলে চট্টগ্রামের ১৬ রেল স্টেশনে বিশ্ববিদ্যালয় সহ নগরীর বিভিন্ন কলেজের কোটা বিরোধী শিক্ষার্থীরা জড়ো হয়ে আন্দোলন করেন। প্রায় ২ ঘণ্টা অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন। একই সময় ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে আসলে মুখোমুখি অবস্থান নেয় দুপক্ষ। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। পাল্টা ধাওয়ার সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এক পর্যায়ে ছাত্রলীগ ঘটনাস্থল থেকে সরে গেলেও আন্দোলনকারীরা সেখানেই অবস্থান করেন। ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করছেন, তারা ইট পাটকেল মেরেছে, ককটেল ফুটেছে। এখানে কি দোষ করেছি যে আমরা আমাদের উপর আক্রমণ করা হলো? আমরা এর তীব্র নিন্দা জানাই। এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রক্টর অফিসের সামনে ধাক্কাধাক্কি হয় ছাত্রলীগ ও আন্দোলনকারীদের। এক পর্যায়ে প্রক্টর অফিসের গেটে তালা ঝুলিয়ে চলে যায় ছাত্রলীগ। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের চাবি নিয়ে চলাচল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এদিকে রংপুরেও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়। পরে পুলিশ এসে নিয়ন্ত্রণ করে পরিস্থিতি। তারা দেশে একটা অস্থিতিশীল অবস্থা করার পায়তারা করছে। আপনারা আন্দোলন করেন কিন্তু জনদুর্ভোগ সৃষ্টি করেন না। আপনাদের পক্ষে আমরা আপনার কোটা সংশোধন হোক বা একটা সমঝোতা স্বাক্ষর তৈরি হোক। কোটা সংস্কার ও প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয় বরিশাল ও রাজশাহী সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। সড়ক অবরোধ করেন খুলনা বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয় যানজটের। সন্ধ্যা 7:30টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে রূপ নেয় সংঘর্ষে। এতে আহত হন 3 জন। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ।